মনে রাখবেন, আমাদের সমাজে বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে অধিকাংশ সময় দিনদারিত্বের চাইতে চেহারার সৌন্দর্যকে প্রাধান্য দেয় বেশি। কেউ কেউ আছে চিন্তা করে এক বাপের মাইয়া কালা হইছে তাতে কি, টাকা পয়সা অনেক আছে না নাই। মুরব্বীরা একটু বংশের চিন্তাটা করে, আর বলাবান কয় দূর মিয়া, আব্বা বংশ দিয়া কি হইব, ওইটা কি দেখা যায়? টাকা পয়সা আর চেহারাই না সুন্দর দেখা যায়, বিবাহ দিয়া দেন। এখন দেখা গেল দিনদারিত্ব যার নাই তার আখলাক সুন্দর হবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, যার মধ্যে দিন নাই তার চরিত্র সুন্দর হবে, এটা কি বিশ্বাস করা যায়? অথচ দেখুন, চরিত্রের সৌন্দর্য আর চামড়ার সৌন্দর্য। আজকে যেই মেয়েটা ষোড়শী যুবতী, চেহারা অনেক সুন্দর, 16, 17, 18 বছর বয়স, ওই মেয়েটার যখন 50 বছর হবে, বলেন তো সৌন্দর্য থাকবে? যত সুন্দর হোক চামড়া ঝুলে যাবে, চোখ গর্তে চলে যাবে। কিন্তু বলেন তো, যদি চারিত্রিক সৌন্দর্য অর্জন করতে পারে কেউ, তাহলে উনি যদি 90 বছরের খুনে বৃদ্ধাও হয়ে যায়, চামড়াও যদি ঝুলে যায়, কিন্তু চরিত্রের সৌন্দর্য কখনো বৃদ্ধ হয় না। এজন্য দিনদারিত্বের মধ্যেই পরিপূর্ণ উত্তম চরিত্র আছে। অন্য সব চলে যাবে, সম্পদ নাও থাকতে পারে, সুন্দর চেহারা না থাকতে পারে, কিন্তু দিনদারিত্বের দ্বারা যেই সৌন্দর্য সে অর্জন করছে, এটা কখনো ধ্বংস হবে না। এজন্য আমরা বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া, এটা সন্তান তারবিয়াতের প্রথম এবং প্রধান করণীয় এক বিষয়। কেন? কারণ নেক সন্তান আমার চাহিদা, নেক বিবি লাগবে। সাথে সাথে এটা সন্তানের অন্যতম হক। কোন ব্যক্তি যদি বুঝে শুনে দিনদারিত্বকে বাদ দিয়ে চিন্তা করে যেহেতু মেয়েটা সুন্দর, তাইলে পোলাটা একেবারে নায়কের মতো হবে, মেয়েটা একেবারে সুন্দর চেহারার হবে, মাঝে মধ্যে বিপদে পড়লে টাকা পয়সাও পাওয়া যাইব, টাকা পয়সাও আছে, দিনদারিত্ব নাই, এই সুন্দর চেহারা, টাকা পয়সা এগুলোর চিন্তা করে দিনদারিত্বকে বাদ দিল, বলেন তো এর মতো বোকা আর কেউ আছে নাকি? এ আসলে বোকা। আর নেককার মা, এটা একটা সন্তানের অন্যতম হক। শুধু তারবিয়াতের প্রথম পার্ট তা না, এটা সন্তানের হক। প্রসিদ্ধ এক ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা গিয়ে তার সন্তানের ব্যাপারে অভিযোগ দায়ের করেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে চাইবা ধরছে, এই যুবক, কি ব্যাপার, কেন তুমি তোমার পিতার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা এখানে বলেছেন। তিনি এক নম্বরে যেই হকের কথা বলছেন, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে অন্যতম হক হলো একজন দিনদার মা। তাহলে কেউ যদি বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে সৌন্দর্য, টাকা পয়সা আর বংশকে প্রাধান্য দেয়, তাহলে সে সন্তানের হক নষ্ট করে। সন্তান তারবিয়াতের অন্যতম করণীয় বিষয়টা তার দ্বারা আর বাস্তবায়িত হয় না। 2 নম্বর বিষয়, ওই যে বলছি মাহফিল শুরু হবে জোহর থেকে, প্রস্তুতি 1 বছর আগের থেকে। এখন একজন দিনদার বিবাহ করা হয়েছে, এরপরের কাজ কি? বলে আগে দোয়া করছে একা, নেক বিবি চাইছে, সন্তান চাইছে, আল্লাহ তারে নেক বিবি দিছে, বলে এবার দোয়া করবে 2 জন মিলা, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করবে, আর আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা নবী রাসূলদের অন্যতম আমল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়ে দোয়া করছে কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? যখন উনি ইরাকের বাবেল থেকে হিজরত করতেছেন সিরিয়ার দিকে, বয়স ওনার 80-র কাছাকাছি, 80-র উপরে বয়স, 90-এর কোঠায়, একা একা আছেন, কোনো সন্তান সাথে নাই, স্ত্রী আছে,
কিন্তু তখন কি মন চায়, অনেক বৃদ্ধ মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক, বাচ্চা কাচ্চা ছেলে টেলে নাই, স্ত্রীও মারা গেছে। তখন তার মন চায়, মনে মনে বলে, আল্লাহ, কোটি কোটি টাকা না দিয়া যদি একটা ছেলে দিতেন, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতো, আমার একটু দইরা দইরা রাস্তায় হাঁটাইতো, আমার একটু সেবা যত্ন করত। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছে। ওই যে সফরে অবস্থায় দোয়া করেছে, আবার মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। আবার পয়গম্বর খলিলুল্লাহ দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব, আমার একটা নেককার সন্তান দেন। কি সন্তান চাইছে কোন তো? নেককার সন্তান চাইছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, জবাব পাঠায়া দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। চাইছে কি? বলে নেককার সন্তান দেন। আল্লাহ বলেন, সুসংবাদ দিলাম সহনশীল সন্তানের। সহনশীলতা এমন একটা গুণ, বলে যেই গুণের মধ্যে বাকি অন্যান্য সব ভালো গুণগুলো পাওয়া যায়। যে হালিম সে আবেদ, যে হালিম সে যাকের, যে হালিম সে শাকের, যে হালিম সে সাবের। এক কথায় তার মধ্যে সব ভালো গুণ পাওয়া যায়।